সংস্কার না নির্বাচন। বাংলাদেশের যত সংবিধান হয়েছে পার্লামেন্ট থেকেই সংবিধানের জন্ম হয়। সংবিধানগুলি কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে যারা পার্লামেন্টে থাকে তাদের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে একটা সংবিধান হয়। এখন যারা ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা তো পার্লামেন্টের বা জনগণের ভোটের নির্বাচিত নয়। না জনগণের বিপ্লবের মধ্যে দিয়ে একটি ফ্যাসিস্টের পতনের মধ্যে দিয়ে আমরা একজনকে একটা আমানত হিসেবে গচ্ছিত রাখছি। তিনি গভর্নমেন্ট হিসেবে একটা নির্বাচন পরিচালনা করার দায়িত্ব তাকে দেওয়া হচ্ছে। বাট আমি মনে করি বাংলাদেশের জনগণ বিগত 15টি বছর ভোটের থেকে বঞ্চিত, অতএব অতি দ্রুত ভোটের দিকেই মানুষের যেহেতু আগ্রহ। কারণ আপনি মনে করেন যে ছেলেটির বয়স 30 বছর বা 33 বছর, সেই ছেলেটি ভোট দিতে পারে নাই। এখন যদি এই গভর্নমেন্ট সংস্কারের নামে আরও একাধিক বছর যদি সামনে পার করে, তাহলে ভোটাররা যে ভোট দেয় সেই জিনিসটি থেকে তারা বঞ্চিত হবে। আমি মনে করি সরকারের দায়িত্ব হচ্ছে একটি জায়গায় সংস্কার করতে পারেন, সেটা হচ্ছে নির্দলীয়, নিরপেক্ষ এবং জনগণের মতামতের ভিত্তিতে যে নির্বাচনটা হয় সেই নির্বাচনটা তিনি বাস্তবায়ন করবেন। সেই নির্বাচন বাস্তবায়ন করে জনগণের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় যাবে তারা আগামী দিনের এই 18 কোটি মানুষের আইন প্রণয়ন থেকে শুরু করে সকল বিষয়ে তারা পার্লামেন্টে সিদ্ধান্ত নেবে, সেটাই হবে সংবিধান। আমি এবার প্রশ্নটা শেষ করে দেব। উনি আরেকটা প্রশ্ন করছেন, কোনো রাজনৈতিক দল মনে করছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন প্রয়োজন। আরে ভাই, এমনিতেই একটি লেজুরবিহীন সরকার একটি স্থানীয় নির্বাচন করা এত সহজ না। স্থানীয় নির্বাচনের মধ্যে ভোটারের অনেক ব্যাপার আছে, সেখানে সর্বদলীয় ভোটাররা এবং দলের কর্মীরা অংশগ্রহণ করতে। এখন আপনি নির্বাচন যেহেতু স্থানীয় নির্বাচন করতে পারবেন, তার আগে তো আমি চাইলে সংসদ নির্বাচন করা যায়। কারণ ওখানে যে ব্যয়বহুল, ওখানে যে জনশক্তির প্রয়োজন, এই প্রশাসনিক কাঠামোর প্রয়োজন, সেটা চাইলে তো আমি সংসদ নির্বাচনই করতে পারি। সেখানে এসে অনেক ধরনের সংস্কারের প্রয়োজন হতে পারে। ইতিমধ্যে শোনা যাচ্ছে স্থানীয় নির্বাচনে যারা মেম্বার হবেন, যারা চেয়ারম্যান প্রতিনিধি হবেন, মিনিমাম তাদের ডিগ্রি পাস হতে হবে। সেটা যদি পার্লামেন্টারিয়ান গভর্নমেন্ট যদি মনে করে, সেটা চাইলে সংবিধানে সংশোধন করতে পারে। কিন্তু এই সরকার তো চাইলে পারে না। এই সরকারের তো আমরা এই দায়িত্ব দিই নাই যে আপনি সংবিধান কাটাছেড়া করবেন, কর্তন করবেন, বিভাজন করবেন, এ দায়িত্ব আমরা দিয়েছি একটি নির্বাচনকালীন সরকার নির্বাচন করার জন্য। আপনি নির্বাচন করেন, সেটা যদি আপনি মনে করেন 6 মাস লাগবে, 3 মাস লাগবে, 1 বছর লাগবে, সেই পর্যন্ত আপনি করতে পারেন। মূল উদ্দেশ্য নির্বাচনের বাইরে আপনাদের নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আমরা ক্ষমতায় দেই নাই। আর এই নির্বাচনকে কেন্দ্র করে তো শেখ হাসিনার পতন, যে জনগণ ভোট দিতে পারে নাই, একটা ফ্যাসিস্ট। অর্থাৎ আমরা জাতীয় নির্বাচন অনতিবিলম্বে বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে। আমরাও চাই এই সরকারের শুভবুদ্ধি উদয় হোক, সর্বোপরি সর্ব জায়গায় থেকে নির্বাচন কমিশনকে সর্বোচ্চ শক্তিশালী করা হোক। আচ্ছা, নতুন ভোটারদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন যারা দীর্ঘদিন ভোট দিতে পারে নাই? আমি তাদের পক্ষে তো এই একটা কথাই বললাম যে একজন 18 বছর আগের থেকে যে ছেলেটির বয়স 33 বছর বয়স, সে 15 বছর ভোট দিতে পারে নাই। অর্থাৎ জাতীয় নির্বাচন অনতিবিলম্ব জরুরি এবং তাদের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটের মধ্যে দিয়ে একটি সংসদ নির্বাচন। জনাব, আপনারা ব্যক্তিগত কথা বলেন, দেশের বর্তমান পরিস্থিতি আমার জনসাধারণের, আপনার কি আসলে মনে হয় আদৌ আমরা নির্বাচনে তাড়াতাড়ি অংশগ্রহণ করতে পারবো কি না? আপনার ব্যক্তিগত পক্ষ থেকে আপনি কি মনে করেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কোনো সময় যে কোনো মুহূর্তে নির্বাচনের জন্য প্রস্তুত। কারণ কি জানেন, আমাদের প্রার্থী হাজার হাজার যোগ্য প্রার্থী প্রত্যেকটা এলাকায় আছে। আমাদের 300 আসনে বা 350 আসনে নির্বাচন করার জন্য আমাদের 3000-এর অধিক প্রার্থী আছে। আমাদের দল তো দলীয় না, বিএনপি 3 রাষ্ট্র ক্ষমতায় পরিচালনা করছে। অতএব আমাদের সাবেক এমপি মন্ত্রী হাজার হাজার। অতএব যদি কালকে দিনে সকালবেলা যদি এই সরকার বলে যে আগামী
ফেব্রুয়ারিতে নির্বাচন, অর্থাৎ এটা যে কোনো মুহূর্তে আমাদের দ্বারা সম্ভব। যাদের জনসম্পৃক্ততা নেই, যাদের সাংগঠনিক জনশক্তি নেই, সংগঠন নেই, তাদের জন্য এটা একটু দুষ্কর হয়ে যাবে। এবং এই তাদের স্যাক্রিফাইসের কারণেই বিএনপি তাদেরকেও সুসংগঠিত হওয়ার জন্য একটা সুযোগ দিয়েছে। ঠিক আছে, আপনারা হন, 3 মাস লাগুক 6 মাস লাগুক, সুসংগঠিত হন, একটি আনন্দময় এবং একটা কম্পিটিশন নির্বাচন যাতে হয়, সেই নির্বাচনে যেন যে সরকার গভর্নমেন্ট যাবে একটা জবাবদিহিতামূলক একটা সরকার করতে হবে। যেমন পার্লামেন্টেও যেন একটা শক্তিশালী বিরোধী দল থাকে, এটা বিএনপি চায়। সেই জায়গা থেকে আমি মনে করি নির্বাচনটা অনতিবিলম্বে চলবে এবং নির্বাচন হলে একটা নির্বাচিত সরকারের সাথে বহির্বিশ্ব যত রাষ্ট্র আছে তারা কিন্তু চুক্তি করবে, আইন ব্যবসা করবে, বাণিজ্য করবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন 111 সরকারের সময় যারা বিগত সময় ছিল তাদের সাথে কিন্তু আন্তর্জাতিক এবং জাতিসংঘ থেকে শুরু করে কোনো জায়গায় কিন্তু তারা সুযোগ সুবিধা কোনো লেনদেন হয় না। লেনদেন করতে পারে না। অতএব নির্বাচিত সরকার অনতিবিলম্বে জরুরি। আচ্ছা, আপনি কি মনে করেন সংস্কারের আগে নির্বাচনী প্রয়োজন? 100%, 1000%, লক্ষ পার্সেন্ট, কোটি পার্সেন্ট, 18 কোটি পার্সেন্ট মানুষের মতামতের থেকে আমি এটা বলছি। নির্বাচনের জন্য কি আপনাদের আন্দোলন আরো গতিময় করে তুলবেন? আমাদের আন্দোলন তো আরো গতিময় করে না আমি বলি, আন্দোলন জাতীয়তাবাদী দল সবসময় গণতান্ত্রিক যে আন্দোলনগুলি আছে সেই আন্দোলনই কিন্তু সবসময় সম্পৃক্ত থাকে। আমরা যে ইন্ডিয়ান গভর্নমেন্টের যিনি আছেন এটাও বিএনপির আন্দোলনের ফসল। উনি কিন্তু উড়ে এসে দূরে বসে নাই। আমরা আন্দোলন করে সংগ্রাম করে 450 বিএনপির নেতাকর্মী শহীদের রক্তের বিনিময়ে আজকের এই সরকার। অর্থাৎ তার সাথে তো আমার আন্দোলনের প্রশ্ন না, আমরা তাকে সহযোগিতা করছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভারতীয় যে আগ্রাসন, যে ষড়যন্ত্র, ফ্যাসিস্ট যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, তার ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে এই সরকারের সাথে আমাদের রাজনৈতিক দলগুলো ঐক্যমত পোষণ করে এই ভারতীয় তাবেদারের যে চক্ষুরাঙ্গানি থেকে আমরা প্রতিহত করার জন্য ঐক্য গড়ে তুলেছি। অতএব আমরা চাই এই সরকার সফল হোক, এই সরকার সার্থক হোক, এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক। আপনার পরিচয়টা বলেন। আমি জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক, সদস্য সচিব মোহাম্মদ রিয়াজউদ্দিন বাদশা। আমি আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই, সরকারের একটা জায়গায় খুব বেশি করে নজর দেওয়া উচিত। সেটা হচ্ছে এই দেশে হত্যাকারী, সে যেই হত্যা করুক তিনি তো একজন হত্যাকারী, তার গ্রেপ্তার হবে, তার বিচার হবে, তার ফাঁসি হবে। বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে সেই আন্দোলন কিন্তু আজ সফল নয়, সেই আন্দোলন আজ বিফলের পথে। এর কারণ আওয়ামী লীগ যে হাজার জনতাকে হত্যা করেছে, সেই হত্যাকারীরা এখনও নিরাপদে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তারা আছে, তাদের ষড়যন্ত্র চলমান। অতএব তাদেরকে গ্রেপ্তার, তাদেরকে আইনের কাঠগড়ায় আনা, এগুলির থেকে কিন্তু সরকার সেই দিকে দৃষ্টিকোণ থেকে বাইরে। আমি মনে করি তার যদি শুভবুদ্ধির উদয় হয়, এই খুনিদেরকে বাহিরে রেখে এই দেশ তিনি পরিচালনা করতে পারবেন না। যদি আমরা যেহেতু বিএনপি কোটি কোটি জনগণ আমরা তাকে সমর্থন করি, হয়তো এই বদলতে আমাদের সর্বোপরি সবসময় সজাগ থাকতে হয়, রাজপথে আমাদের আন্দোলন করতে হয়। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ভারতের যে আগ্রাসনের বিরুদ্ধে আজকে কিন্তু জাতীয়তাবাদী দল তাদের পণ্য বয়কট এবং ভারতের যে আগ্রাসনের বিরুদ্ধে সকল আন্দোলন কিন্তু জাতীয়তাবাদী দল করছে। এটা কিন্তু সরকার করছে না, এটা কিন্তু জাতীয়তাবাদী দল করছে। অতএব সরকারের উচিত যে অনতিবিলম্বে একটি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা এবং ফ্যাসিস্টের যত দোষর আছে, খুনি আছে, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে বিচার করা এবং দ্রব্য মূল্যের যে উগ্রগতি, সেই উগ্রগতিটা কোনো গভর্নমেন্টেই জনগণের কাজ করতে সক্ষম নয়। এর কারণ হচ্ছে সরিষার মধ্যে যদি ভূত থাকে তাহলে ভূত ছাড়াবে কি জন্য? হাজার মানুষ নিহত হলো দ্রব্যমূল্য উগ্রগতির জন্য, এই লুটেরাদের জন্য, অন্যায় অফিসারের জন্য, ভোটের অধিকারের রক্ষার জন্য। সেই জায়গাগুলোই আছে আমার মনে হচ্ছে দুর্বল। আপনি কি মনে করেন এই জায়গা থেকে আমাদের বর্তমান ইন্টারনেট গভর্নমেন্ট দুর্বল আছে? অবশ্যই দুর্বল আছে। কেন দুর্বল নয়?
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কে করছে? অবশ্যই এটা সিন্ডিকেট আছে। আমদানি রপ্তানি যারা করে তাদের দিকে এই আইনি প্রক্রিয়ার মধ্যে চোখ রাখা উচিত। আপনি যদি পেঁয়াজ আমদানি করেন, বাংলা ডলারের মাধ্যমে যদি পেঁয়াজ আমদানি করেন, বাংলাদেশে যদি 40 টাকা কেজি পড়ে, আমার ক্রয় ক্ষমতা যদি 40 টাকা হয়, তাহলে এটা বাজারে মার্কেটে গিয়ে হয়তো সর্বোচ্চ 50 থেকে 60 টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে। সেটা কেন 110 টাকা 20 টাকা হবে? অতএব টাকাটা কে খায়, কোথায় যায়? কোনো সরকারি তো সিন্ডিকেট আজ পর্যন্ত কোনো বন্ধ করতে পারলো না, যেই হোক। আমি মনে করি এই সরকারে মনে হচ্ছে পারবে না। কারণ কি জানেন, সরকার হতে হবে জনগণের বান্ধব, জনগণ বান্ধব সরকার হতে হবে। জনগণ বান্ধব যদি সরকার না হয়, তা কেউই পারবে না। সিন্ডিকেট করে কোটি কয়েকজন লোকে, এই কোটি কয়েকজন লোককেই যদি আপনি সাহায্য করেন, 18 কোটি মানুষ ভালো থাকে। তবে আমি এখানে এই আপনাদের সামনে বলতে চাই, জিয়াউর রহমানের মতো নেতা বাংলাদেশের জন্ম নেবে কিনা জানি না, তবে তার প্রতিচ্ছবি আমরা দেখতে পাই আগামী দিনে রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান। যদি আগামী দিনে যদি নির্বাচন সুষ্ঠু হয়, বাংলাদেশের জনগণ যদি মনে করে জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় নেওয়া প্রয়োজন, তবে সংখ্যাগরিষ্ঠতা নিয়েই এই বিএনপি সরকার গঠন করবে এবং তার বাবা তার পিতার যে অসমাপ্ত যে কাজগুলি আছেন, এগুলি তিনি স্বপ্নের বাস্তবায়ন করার লক্ষ্যে তিনি সর্বোপরি কাজ করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। তারেক রহমান তারেক রহমান একটি ঘোষণা দিয়েছে যে 31 দফা ঘোষণা দিয়েছে। সেই 31 দফার ভিত্তিতে জাতীয় সরকারের ঘোষণা দিয়েছেন সকল দল যারা আন্দোলন সকল করেছে, সকল দল নিয়ে সরকার গঠন করেছে। বিএনপি সংখ্যাগরিষ্ঠ একা পায়, তাদের সেই নির্বাচনে সে জাতীয় টাকা সরকার গঠনে না নেবেন কি ভালো না? শোনেন, এটা হচ্ছে কি একটা পার্লামেন্টে যদি শক্তিশালী বিরোধী দল হয়, আমি যদি রাষ্ট্র শৃঙ্খলার জন্য সরকারি দল এবং বিরোধী দল ঐক্যমত থাকি, তাহলে সকল ধরনের অন্যায় দুর্নীতি মোচন করা সম্ভব হবে বলে দেশকে তারেক রহমান চিন্তা করছেন যে রাষ্ট্র বিনির্মাণে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকেরাই শক্তির প্রয়োজন আছে। অর্থাৎ সেই জায়গা থেকে তিনি মনে করছেন যে পার্লামেন্টেও যারা যাবেন তারাও ওই সরকারকে সহযোগিতা করে বাংলাদেশের জনগণের উন্নয়নের প্রয়োজনে তারা সরকারকে পারস্পরিকভাবে মানে